আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। আমুদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অব দি মার্জিনাল। আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুপ্রিম কোর্ট অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সম্পত্তি গুড়িয়ে দেওয়ার কড়া সমালোচনা করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, এই ধরনের শাস্তি দেওয়া বা বুলডোজার চালিয়ে সম্পত্তি ভেঙে দেওয়া হলে তা আইনের শাসন লঙ্ঘন করে। সোজা কথায় আইনের উপরেই বুলডোজার চালানো হয় বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সর্বোচ্চ আদালতের মন্তব্যটি গুজরাটের খেদা জেলার জাভেদ আলী মেহবুব মিয়া সাইদির দায়ের করা একটি মামলার শুনানির সময় করা হয়। গত 1 সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি সীমালঙ্ঘনের মামলা দায়ের করা হয়। তারপরে তার বাড়ি ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হয়। এ মাসের শুরুতে একই রকম একটি মামলায় সুপ্রিম কোর্টের আরেকটি বেঞ্চ বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। সুপ্রিম কোর্ট জানায়, একটি বাড়ি এভাবে ভেঙে ফেলা যায় না। ভাঙলে দোষীর সাথে সাথে দোষীর আত্মীয় এবং তাদের যে ফ্যামিলি আছে তার যে আশ্রয়ের অধিকার সেটা লঙ্ঘন করা হয় বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের জেলা গোরখপুরের বুলডোজার ব্যবহারের তীব্র সমালোচনা করেছিলেন। জবাবে যোগী আদিত্যনাথ বুলডোজার ব্যবহারের পক্ষেই সওয়াল করেছিলেন। এখন সুপ্রিম কোর্ট বুলডোজার দিয়ে অভিযুক্ত বা দোষীর বাড়িঘর ভেঙে দেওয়ার তীব্র নিন্দা করায় জাভেদ আলী মেহবুব মিয়া সাইদের মতো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আগামী 17 সেপ্টেম্বর মথুরা জমি বিরোধ মামলায় মসজিদ কমিটির আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। গত মাসের এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শাহী ঈদগাহ মসজিদের পক্ষ থেকে একটি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। উত্তরপ্রদেশের মথুরায় মসজিদটি 13.37 একর জমিতে নির্মিত, যা ভগবান শ্রীকৃষ্ণের বলে দাবি করছে হিন্দু আবেদনকারীরা। এ বিষয়ে মোট 15টি মামলা দায়ের হয়েছে। তবে এ বিষয়ে একটি বিষয় আপনাদেরকে জানাতেই হয় যে 1968 সালে শ্রীকৃষ্ণের জন্মস্থান সেবা সংস্থা এবং শাহী মসজিদ ঈদগাহ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা এবং শাহী মসজিদ ঈদগাহ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে 10.9 একর জমি কৃষ্ণ জন্মভূমির জন্য এবং অবশিষ্ট 2.9 একর জমি মসজিদকে দেওয়া হয়েছিল। এবার মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে 7টি রাজ্যের 8টি ছাত্র সংগঠনের ফোরাম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সরজমিনে পরিস্থিতি দেখার জন্য আবেদন জানালো। শুক্রবার অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার 7টি রাজ্যের 8টি ছাত্র ইউনিয়ন নিয়ে গঠিত নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন NESO প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছে। মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত 16 মাস ধরে এমন পরিস্থিতি এখানে চলছে। এদিন মণিপুর সরকার ইন্টারনেটে ব্রডব্যান্ড পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যা 3 দিন আগে ইম্ফল উপত্যকার 5টি জেলার উপরে আরোপ করা হয়েছিল। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং, থৌবাল এবং বিষ্ণুপুর। তবে বর্তমানে এই জেলাগুলিতে ব্রডব্যান্ড পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখাই হয়েছে। আজ এ পর্যন্তই। আসবো অন্য কোনো খবর নিয়ে পরবর্তীতে। খোদা হাফেজ।